আমি এইমাত্র আসলাম পেশেন্ট করে, বুঝলে। আজকে একটা এমন পেশেন্ট দেখেছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমাদের সাথে না শেয়ার করলে হবে না, বুঝলে। একটা ছেলে এসেছে, মানে তার বিয়ে হয়ে গেছে, বউ আছে, বাট সে আমার কাছে এসেছে অ্যাডভাইসের জন্য। তো সে কি করে, তার কি হয়েছে, হঠাৎ করে না, মানে সকাল দিক থেকে ভালোই ছিল, বিকাল দিক থেকে তার যেই অঙ্গ আছে তার মধ্যে চিনচিন করে ব্যথা করছে, হ্যাঁ। আর টয়লেটে গেলে তো জ্বালা জ্বালা করছে, টয়লেটটা ভালোভাবে ক্লিয়ার হচ্ছে না, একটু 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 হচ্ছে। আর তার সাথে সাথে মানে পায়ের কোমরের পোর্শন থেকে পা অবধি ঝিঝি ধরছে। এবার যখন পাটা নিচে ফেলছে তখন পাটা আর ফেলতে পারছে না, মনে হচ্ছে পা ভারী। বাথরুম পাচ্ছে কিন্তু বুঝতে পারছে না, তো প্যান্টের এক দুই ফোঁটা পড়ে যাচ্ছে। তখন সে যাচ্ছে টয়লেটে, মানে সে বুঝতেই পারছে না যে তার টয়লেট হবে কি না, এসেছে কি না। হঠাৎ করে সকাল থেকে বেশ ভালো ছিল, তো তার কথাটা আমি পুরো শুনলাম, শুনে জিজ্ঞাসা করলাম, তো আপনার বউয়ের সাথে কেমন আপনার সম্পর্ক? বলে ভালো সম্পর্ক, বাট আমার বউ অনেক দিন পর পর দেয়, আমার বউ সবসময় দিতে চায় না। কেন, আমার যে পেশেন্ট তার সাথে তার বউয়ের শরীরের দিক থেকে অনেকটা গ্যাপ আছে, মানে আমার পেশেন্ট হচ্ছে মোটা আর তার ওয়াইফ হচ্ছে একদম রোগা। তো যেহেতু মোটা আর রোগা, তো বউ ঠিক মতো দিতে চায় না, তাকে প্রবলেম হয়, তাই অনেক দিন পর পর হয়, হয়তো 15 দিন হয়ে যায়, কখনো কখনো 1 মাসও হয়ে যায়। কিন্তু যে পেশেন্ট আছে তার তো রোজ ইচ্ছা করে, তার আবার ওই ভিডিও দেখা খুব হ্যাবিট হয়ে গেছে। এটা একটা তার নেশা, মানে ছোটবেলা, মানে পিউবারে যে এসেছে তখন থেকে তার এই ভিডিও দেখা নেশা। আগে বই পড়তো, এখন মোবাইল এসে গেছে তো ভিডিও দেখে। এই নেশাটা সে ছাড়তেই পারছে না, বউ দিলেও দেখে, বউ না দিলেও দেখে, মানে এটা ওকে দেখতেই হবে। আর যেহেতু দেখে সেহেতু সে হাতের কাজ কাজ করবেই। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। তো আমি বললাম ঠিক আছে, না এটাতে কি ভুল আছে, হাতের কাজ তো সবাই করে, তাতে কিছু অসুবিধা নেই, কাজ করেছে তো কি হয়েছে। কিন্তু প্রবলেম কি হয়েছে, সে তাকে ভালোভাবে জিজ্ঞাসা করার পরে সে আমাকে বলল, আজকে দুপুরবেলা যখন আমি, মানে বউ ঘুমিয়েছে, তখন আমি হাত দিয়ে করছি, মুভি দেখছি আর হাত দিয়েই করছি। হঠাৎ করে আমার টয়লেট পেয়ে গেছে। এবার যখন আসবে আসবে, ধরুন এই তো এই অবধি এসে গেছে, তখন উনি টয়লেটে গেছে। মানে ছেলেদের তো এরকম দুটো থাকে না, এই পাশে হচ্ছে গিয়ে টয়লেটের আর এই পাশে হচ্ছে গিয়ে ওটার। এবার এইখানে একটা ওয়াল থাকে, এবার যখন এদিক থেকে পোস্টেড গ্ল্যান্ড যখন ছাড়ে তখন এই ওয়ালটা খুলে যায়, আর যখন ইউট্রাস ছাড়ে তখন এই ওয়ালটা খুলে যায়। এবার কি হয়েছে, পোস্টেড গ্ল্যান্ড যখন ছাড়ছে তখন এই ওয়ালটা তো খুলে গেছে, তখন কিন্তু এই টয়লেটের ওয়ালটা বন্ধ আছে। এবার ওইটা আসছে, মানে আধা এসেছে, তখন তার টয়লেট পেয়েছে। তো কি করেছে, সাথে সাথে টয়লেটে চলে গেছে। তখন কি হচ্ছে, এটাও খুলে গেছে টয়লেটে। এবার দুটো খুলে যাওয়াতে দুটো প্রপারভাবে খোলেনি, মানে এটা প্রপারভাবে খোলেনি, একটু একটু খুলেছে, ফলে কি হলো, তার টয়লেটটা ক্লিয়ার হলো না। এবার একবার যে টয়লেটটা ক্লিয়ার হলো না, রাস্তাটা অর্ধেক বন্ধ হয়ে গেল। তার বারবার ওটা হচ্ছে, যতবার টয়লেটে যাচ্ছে কোমর থেকে পা ঝিঝি ধরে পুরো পা অবধি আসছে, মানে তার এখন অবস্থা অনেকটাই প্রবলেম, মানে খারাপ হয়ে যাচ্ছে। আর তার সাথে সাথে কোমর ব্যথা হচ্ছে। যদি ইউট্রিয়াস খালি না হয়, টয়লেট যদি সবসময় জমা থাকে, তাহলে কেমন ফিলিংস হবে, একটা অস্বস্তি ফিলিংস হবে না, তার সেরকম ফিলিংস হচ্ছে। তো সে আমার কাছে এসেছে এটার জন্য অ্যাডভাইস নেওয়ার জন্য। তো এটার অ্যাডভাইস কি দিয়েছি সেটা না আমি পরে বলবো, কিন্তু এটা আমি তোমাদেরকে কেন বললাম সেটা আমি বলছি। দেখো, হাতের কাজ করা সবাই ভালোবাসো, প্রথমত ভিডিও দেখে, এটা একদম ব্যাড হ্যাবিট, ওটা কখনো করবে না, ওটা তোমাদের লাইফকে একদম শেষ করে দেবে, তোমাদের বউয়ের সাথে একদম জীবনটাই তছনছ করে দেবে। যদি ওর বউ না দেয়, বা ঠিক আছে অসুবিধা নেই, না দিয়েছেও করেছে, কিন্তু যদি বউ দিত তখনও কি করতো, ওর তো হ্যাবিট হয়ে গেছে, তখন কিন্তু বউয়ের সাথে মেলামেশা ভালোভাবে থাকতো না, ঝগড়া অশান্তি হতো, প্রবলেম হয়ে যেত, দুজনের মধ্যে সবসময় আনবান হয়ে যেত, হয়তো ছাড়াছাড়িও হয়ে যেতে পারতো। কিন্তু যেহেতু একটা ছেলে, তো ও কিছু বলতে পারছে না, ও বউয়ের উপরে জোরও করতে পারছে না, যেহেতু ও মেয়ে। এবার উল্টোটা যদি হয়ে যেত তখন কি হতো, তখন তো প্রবলেম হতো। তো তোমরা এই ভিডিও দেখা বন্ধ করো, বুঝেছো, করো কখনো কখনো, বাট এটার একটা হ্যাবিট বানিও না। কোনো কিছুর হ্যাবিট কোনো দিন ভালো না, সে তুমি মুভি দেখো, খাওয়া দাওয়া, এমনকি স্মোক ড্রিঙ্কস, কোনো কিছুর হ্যাবিট কোনো দিন ভালো না। যেই হ্যাবিটটা তোমার বেশি হবে সেটাই তোমাকে লোকসান করবে। তো হ্যাবিট রাখা একদম ভালো না, যখন যেরকম তখন সেরকম। ঠিক আছে, এখন পারছি না করতে, অসুবিধা নেই, বাট ওর হচ্ছে নেশা, ওকে রোজ দেখতে হবে, রোজ করতে হবে। কি হলো, তারপরে প্রবলেম অনেক হয়েছে।
এরপরেও সে যদি সবসময় হাতের কাজ করার আগে টয়লেটটা করে আসে বা করার পরে যখন বেরিয়ে যাচ্ছে তার 10 মিনিট ওয়েট করে যদি টয়লেটে যায় তাহলে কোনো প্রবলেম হতো না। সে কি করেছে, দৌড়ে চলে গেছে। আমি একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছি চার্জ আর ডিসচার্জ কি করে হয়ে যায়, সেই ভিডিওটা ভালো করে দেখবে, সেখানে আমি ড্রয়িং করে দেখিয়েছি ছেলেদের ওই জায়গাটা কেমন থাকে। তো তোমরা কখনো কখনো কিছুও করার আগে, হাতের কাজ হোক, বউয়ের সাথে হোক, কিছুও করার আগে আগে নিজেকে, নিজের ব্লাডারকে খালি করে আসবে। এটা খুব বড় একটা ভুল, সাথে সাথে যাওয়া, বুঝেছো? তোমরা জানো না এই জিনিসটা, তোমাদের কোনো ডক্টর বলবেও না এটা, বুঝলে? কোনোদিন তোমাদের কি বলেছে যে দুটো একই রাস্তা দিয়ে আসে? কোনো দিন বলেনি, কেউ এসব নিয়ে আলোচনাই করে না, বুঝলে? এর জন্যই তো আমি বলি যে একটু নিজেদের দিকে ধ্যান দাও। আবারও বলছি, সব সময় কিছু করার আগে টয়লেট করে আসবে, নিজেকে ক্লিন করবে, পরিষ্কার করবে, তারপরে করবে, করে সাথে সাথে দৌড়ে চলে যাবে না বাথরুমে, ওকে? ওয়েট করবে। তোমাদের যে ওয়ালটা খুলেছে সেটাকে ভালোভাবে আটকাতে দাও, সেটাকে প্রপারলি বসতে দাও, তারপরে তুমি টয়লেট যাও। তখন কি হবে, ওই ওয়ালটা খুললে এটার কোনো ক্ষতি হবে না, বুঝলে? তো আমার ওই পেশেন্টটার মতো তোমাদেরও যেন প্রবলেম না হয় সেজন্য তোমরা কিন্তু এই কাজটা করো। আর তাকে কি সলিউশন দিচ্ছি সেটা একটা অন্য ভিডিওতে বলবো, এটা নিয়ে যে এটার সলিউশন কি, এরকম হলে কি করতে হবে, পুরো ডিটেলে তোমাদেরকে জানাবো, ওকে? তো চলো, ভাবলাম তোমাদেরকে এই পেশেন্টের কথাটা বলা উচিত, তাই বলতে আসলাম। টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক হ্যাপি থাকো। আর কাল কাল পরশু একটা নতুন ব্লগ নিয়ে আসবো, অনেক দারুণ, তোমরা দেখো, ঠিক আছে? আমার দেওরের সাথে আমি ঘুরতে যাব, সেই নিয়ে একটা ব্লগ দেবো। চলো, টাটা।